আলহামদুলিল্লাহ, নাটোরে হয়তো বা জানি না প্রথমই নাকি এটা মুড়ি কাটা পেঁয়াজ লাগানো উদ্বোধন শুরু হয়ে গেছে আজকেই। এখানে দেখেন কৃষকরা মুড়ি কাটা পেঁয়াজ লাগানোর জন্য ব্যস্ত। এই জমিটাতে লাগানো হয়েছে, পাশে ওইটাতে লাগাচ্ছে এখন। এটা কিছুদিন আগেই লাগানো হয়তো, কিন্তু বৃষ্টির কারণে এটা অনেকটা নরম হয়ে গেছিল, যার কারণে আজকে আবার লাগানো হচ্ছে। ওই যে একদল কৃষক দেখতে পাচ্ছেন, ওখানেও তারা লাগাচ্ছে। একেবারে পেঁয়াজের বীজ দাম কম থাকার কারণে কিন্তু কৃষক উৎসাহিত হয়েছে এগুলো লাগানোর জন্য। আর কিছু নষ্ট হয়ে গেছে, বৃষ্টির আগে যারা লাগাইছিল তারা নষ্ট হয়ে গেছে, এদিকে একটু ক্ষতির মুখে পড়ছেন অনেক জায়গায়। সেক্ষেত্রে আবার লাগাবে কিনা সেটাও বলতে পারি না। আচ্ছা ভাই, এই যে আপনি লাগাচ্ছেন তাই না মুড়ি কাটা পেঁয়াজ, যেটা এটা বিঘে গায়ে মানে কত মন লাগে আসলে? 12 মন 14 মন। 12-14 মন লাগে না? বড় সাইজ যে। আচ্ছা আচ্ছা, ছোটগুলো হলে কম লাগে। এটা কি রসুনের মতো সাইজে দিতে হয় না একটু ফাঁকা রাখতে হয় বেশি? না, একটু ফাঁকা রাখতে হয়। একটু ফাঁকা রাখতে হয় না? এটা একটু ঘন হচ্ছে না ভাই, না ঠিকই একের মাপ? এটাই ঠিক। ঠিক মাপ না? আর আপনি সর্বোচ্চ একটা জমিতে কত মানে কয় মন পর্যন্ত এই পেঁয়াজ হয়, উৎপন্ন হয়? মানে নর্মালি যদি মিডিয়াম থাকে হয়ে যায়, তাও 50-60 মন হয়? তা তো হইবই, 60 মন তো হবেই। সেক্ষেত্রে অবশ্যই এটা, আর এটা তো আবাদ খুবই কম সময়ের একটা আবাদ, তাই না? কম সময় হয়। খুবই একটা কম সময় আবাদ। যাদের জমি থাকে তারা কিন্তু এগুলো করে থাকে। এবার বীজের দাম কম থাকে, কিন্তু কৃষক একটু উদ্বুদ্ধ হয়েছে বেশি। এই যে আমাদের দেশের ছেলেরা, এরা লেখাপড়া জানে, তবু যখন নাটোরের ছেলেরা এই একটা কাজ, যখন কাজের সময় আসে তখন তারা পড়াশোনা না দিক ওই দিক না যায়, কাজে লেগে পড়ে। কেননা এই একটা মাস যদি কাজ করে, তারা দেখা যাচ্ছে যে 2-4-5 মাস তারা একেবারে খুব আনন্দে থাকতে পারে। তো এটা অবস্থা। সবাই দোয়া করবেন, আর অবশ্যই কৃষিকাজের জন্য হলে এই চ্যানেলটিকে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।